এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী ফাহিম ইসলাম, সরাসরি যাব তার কাছে। ফাহিম, বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। জাতীয় স্টেডিয়াম ঢাকার যেই 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটে কিন্তু দর্শকদের যেই ভিড়, সেই ভিড় সামাল দিতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি এবং কি দর্শকরা সেই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে যেই গেটগুলো রয়েছে, যেই গেটের সামনের যেই গ্রিলগুলো আছে, সেগুলো কিন্তু ভেঙে একদম যে নিরাপত্তা বেষ্টনী ছিল সেটাই ভেঙে কিন্তু আসলে দর্শকরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এবং কি স্টেডিয়াম এলাকায় দিক বিদিক দর্শকদের ছুটাছুটি। আসলে বাফুফে যে বলেছিল তারা যে আসলে সুব্যবস্থা, নিরাপত্তার যে সুব্যবস্থা, সেটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে, শেষ পর্যন্ত কিন্তু ফুটবল ফেডারেশন ব্যর্থ হয়েছে। বাংলাদেশের যে গণজাগরণ, ফুটবলের সেই গণজাগরণের প্রথম যে ধাপটি, সেই ধাপটি কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলতে গেলে আসলে সামাল দিতে পারেনি। আপনারা দেখছেন যে আসলে এই নিরাপত্তা বেষ্টনীগুলো ভেঙে আসলে দর্শকরা ভিতরে ভেঙে ঢুকে পড়ে এবং কি দর্শকদের চাপ সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা স্টেডিয়াম এলাকায় কিন্তু দর্শকরা যারা আশপাশে ছিলেন তারা ছুটে আসছেন দিক বিদিক এবং কি দিক বিদিক ছোটাছুটি করছেন এবং কি যে দর্শকরা আছেন সেই দর্শকরা এসে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই ভুটানের সাথে যে ম্যাচ, সেই ম্যাচটা দেখার জন্য যারা উদ্গ্রীব হয়ে আছেন তারা কিন্তু অনেকে যারা টিকিট পেয়েছেন তারা দেখতে পারবেন না, কারণ এই বিশৃঙ্খলার কারণে এবং কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তো বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম।